জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই সৎ ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা। দায়ের কোপে রক্তাক্ত ছোট ভাইয়ের বউ সহ ছোট ভাই এবং তার ৩ সন্তান। রক্তাক্ত হয়েছেন বড় ভাইও। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ঢুপিরবন্দে। ঘটনার বিবরণে জানা যায়, ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাদউদ্দিন প্রায় ৪ বছর পূর্বে বাড়ির পাশে একটি জায়গা ক্রয় করেছিলেন। তারপর সেখানে একটি আগর গাছের বাগান লাগিয়েছিলেন। কিন্তু তার আগর বাগানের পাশের জমির মালিক তার সৎ বড় ভাই শামসুদ্দিন তার জায়গার উপর অযথা বেড়া দিয়ে দখল নিতে চায় বলে অভিযোগ তার। এ মর্মে পঞ্চায়েতের তরফে অনেক সালিশি সভার মাধ্যমে মিটমাট করতে চাইলেও সমস্যার নিষ্পত্তি হয়নি। এদিকে সোমবার সৎ বড় ভাই শামসুদ্দিন ভাইয়ের আগর বাগানের উপর জোর জবরদস্তি বাঁশের বেড়া দিয়ে দেয় বলে অভিযোগ করেন। তখন ছোট ভাই বাধা দিলে তার উপর দা নিয়ে তেড়ে আসেন বড় ভাইয়ের স্ত্রী সহ বড় ভাই এবং তার পরিবারের লোকজনরা। তখন সে প্রাণে বাঁচতে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে ছোট ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানরা। কিছু বুঝে ওঠার আগেই বড় ভাইয়ের স্ত্রী দেওরের মাথায় দা দিয়ে কোপ বসালে স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী মিনা বেগমের মাথায়ও দায়ের কোপ বসে। এমনকি ছোট ভাই এবং তার ৩ সন্তান আয়েশা বেগম বয়স ১৮, জাকির আহমেদ বয়স ১৫ এবং বারিউল আহমেদ বয়স ১১, তাদের ৩ জনকে লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে দুপক্ষের ধস্তাধস্তিতে দায়ের কোপে আহত হয়েছেন বড় ভাইও। পরবর্তীতে ধর্মনগর দমকল অফিসে খবর গেলে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ছোট ভাই, তার স্ত্রী এবং ৩ সন্তানকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন। তবে ছোট ভাইয়ের স্ত্রীর আঘাত গুরুতর হয়, বর্তমানে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপরদিকে বড় ভাই শামসুদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সাথে এদিন সন্ধ্যায় ছোট ভাই শামসুদ্দিন ধর্মনগর থানায় সৎ বড় ভাই শামসুদ্দিন, তার বাবা মানিক মিয়া, বোনের জামাতা ফয়জুল হক এবং তার বৌদি লীলা বেগমের নামে লিখিত মামলা রুজু করেছেন। আহতরা জানান, তাদের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করা হয় প্রশাসন থেকে। তাছাড়া তাদের গলা থেকে ৩টির উপর চেন, মোবাইল ইত্যাদি আক্রমণকারীরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও জানান তারা। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। আচ্ছা, কি হয়েছিল তোমার সাথে? একটু জোরে হোক। কিনছি ওখান তো বেড় তারা দিয়ে আমরা গাছি সরাইছে গিয়া তারা বালামকে আমরা দেখাইছি, তোমরা বেড় দিছে সরাইয়া দিলাই না, আমরা গাছি তা হারাইলাই না। ওই তো সব বেড় দিছে তো বালা আমার তোমরা কিটা আমরা ওই যে কিছুই বাতানটা আমরা দরগা দিয়ে হরা চৌড়া তাইছি না আর বাজি কানি তাইছি কিটা লাই গাছ ওই তো বেটায় গাইলি দিছে দিয়ে তার চুয়ারে ডাকিছে হয়েছে ডাল লইয়া ও তারা হাতে দিতাম। কারে কাটতো? আমার স্বামী যে। আপনার স্বামীর নাম? সাদউদ্দিন। এবারে তারা ডালনা লইয়া আইয়া লাঠি লইয়া আইয়া মারছে। আবার সেদ মাসে আমার স্বামীর মাথা টানি টানতে তেলা দিতে গিয়ে আমার মাথার চেপটা পড়ে গেছে। এবারে আমার আঙ্গুলো আমার মাঝে আমার পাশে ধরছে, ধরে করে আমি দিতে মারছে সারেন না দেখতে আমার বাবুয়া দিচ্ছে ওরা একটু কিছু তার গেল বাবা দেও সারছে। এর বাদে আমার ১৪ বছরের ছেলে তার মাথা গাড়ি নিয়ে মাথা ফাটাই দিছে। আমার মাইয়া ১৮ বছর স্টুডেন্ট তাইও তাইরে ওলা গসিদি ফাড়াই রাস্তার শরীর খানা করছে। ছোটো বাচ্চা একটা ১২ বছর হয়েছে, ১১ বছর, তারও বাড়ি মারছে মনে মাথা তো গুটার জন্য মারছে আর একটা গুটারছে তাদের দৌড় তুলছে আন্দারে ফালাইয়া তারা শরীর তারা মনে হয় ১৫ জন হইব দরিয়া আন্দারে পিটিয়ে ফালাই আইছে বাগান। আপনার নাম কি? আমার নাম মিনা বেগম। হ্যাঁ, মিনা বেগম। বাসা? বাসা ঢুকিরবন্দ। গলার চেইন তারা পিটিয়ে নিছে, দুটা চেইন আছিল আমার গলাত, আমার মাইয়ার গলাত একটা আছে তাও নিচে গিয়া। হাতের একটা মোবাইল আছিল আমার মাইয়ার গলাত ফাড়ামারি জড়িয়া দম বন্ধ আনো মাইয়া জ্ঞান আছিল মোবাইলটা তারা আনতে জ্ঞান বাজি টানিয়ে তোলা দিয়ে আমার আস্তে শরীর তারা তারি দিছে, এই বাজি শেষে এই বাজি দিয়েছে আঙ্গুল কামড়াই লাঠি দিকে বাড়ি আইছে আস্তে ফিট শেষে আমার শরীর শেষে মাথা
মাঝে দাদি সেট মারছে আগর গাছের মাঝখানে ফলাইয়া মারছে আর আমরা নিজের জায়গায় এখান কিনছি আমার টাকা পাইতা 30,000 লাইবিনে দিছে নাবিন 25 লইয়া ওটাকে আরম্ভ করছে মায় করিয়া क्या मारছে আপনার আমার বাসুরে নাম কিটা সমসুদ্দিন হ্যাঁ ওই মারছে কান ছোট ভাই কিটা নাম সমসুদ্দিন মারছে লগে তার বাপ মা বোন সব লইয়া বনি জামাই আর একটা সবে লইয়া তারা বেরিয়ে আমরা মারছে